আমাদের ভিতরে অনেক খামারি আছেন যারা চিন্তা করে থাকেন আমি তেলাপিয়া চাষ করব নাকি কই মাছ চাষ করব, কোন মাছ চাষ করলে আমি বেশি লাভবান হতে পারবো। এবং কি আমরা জানি তেলাপিয়া মাছ মাত্র 4 মাসে বিক্রি উপযোগী হয়, আবার কই মাছ সেটা 3 মাস থেকে 3.5 মাসে বিক্রি করা যায়। অর্থাৎ দ্রুত বর্ধনশীল মাছের তালিকায় যদি আসা যায় সেক্ষেত্রে তেলাপিয়া এবং কি কই মাছ দুইটাই কিন্তু খুব দ্রুত বর্ধনশীল মাছ। এখন এই দুইটা মাছ যেহেতু দ্রুত বড় হচ্ছে সেক্ষেত্রে আমি চাচ্ছি কি আমি তেলাপিয়া চাষ করব। আবার অনেক খামারি চিন্তা করে থাকেন যে আমি কই মাছ চাষ করবো, কারণ কি কই মাছ আরো কম সময়ে উৎপাদন হয়ে যাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে কই মাছ উৎপাদনে দিচ্ছেন, অনেক সময় দেখা যায় মাছ 7 মাস 8 মাস পালতেছেন, তাও মাছ বড় হইতেছে না। এর পিছনে কিছু কারণ দায়ী থাকে। আবার অনেকে তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি তেলাপিয়া ছাড়ছেন 2 মাস 2.5 মাস বয়সে নেই, মাছের পেটে ডিম চলে আসছে। আবার দেখা যাচ্ছে কি মাছ পুকুরে বাচ্চা ছেড়ে দিয়ে একদম বড়াই ফেলছে। এইসব কারণে অনেক খামারে দ্বিধাদ্বন্দ্ব ভুগতে থাকেন যে আমি আসলে তেলাপিয়া চাষ করবো নাকি কই চাষ করবো, কোন মাছ চাষ করলে আমি বেশি লাভবান হতে পারবো, এবং কোন মাছ চাষ করলে দ্রুত সময় বিক্রি করা যাবে, এবং কোন মাছ চাষ করলে আমার লোকসান হবে না বা আমার ঝুঁকি কমে যাবে, সেই মাছটা আমি চাষ করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আশা করবো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ আপনার মাছ চাষের এই দ্বিধাদ্বন্দ্ব বা এই যে তেলাপিয়া চাষ করবো নাকি কই মাছ চাষ করবো সেটা আপনি বুঝে যাবেন কোন মাছ চাষ করা আপনার জন্য সঠিক হবে। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আসে সফল হতে পারেন। আমরা তো অলরেডি বলে ফেলছি যে চাষের সময়কাল কেমন হয়। তেলাপিয়া চাষ করবেন 1 মাস আপনি নার্সারি করবেন, 3 মাস চাষ করবেন, এই 4 মাস আপনি মাছ বিক্রি করতে পারবেন। এখন যদি আপনি কই মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আমি বলবো 20 থেকে 25 দিন আপনি কই মাছ নার্সারি করবেন, নার্সারি করে কাটাই করে মাছগুলাকে কি করবেন এক সাইজের মাছগুলো আপনি চাষের পুকুরে দিবেন। এখন অনেক খামারে বলবেন যে ভাই এই যে কই মাছ আমি বিক্রি করবো কি সাইজ হলে বিক্রি করবো, বাজারে দেখবেন কি সচরাচর 8 পিস 10 পিস বা 12 পিসে কেজি এই সাইজের ভিয়েতনাম কই মাছের কিন্তু দাম ভালো থাকে। এখন আপনি বলেন যে ভাই ভিয়েতনাম কই মাছই কেন, অন্য কোনো কই মাছ কেন চাষ করবো না। যদি আপনি থাইল্যান্ডে কই চাষ করেন সেক্ষেত্রে কালারটা দেখা যায় সোনালী কালার হয়, এই সোনালী কালার কই সচরাচর বাজারে বিক্রি হইতে চায় না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, তাহলে আপনার কাছে দুটো অপশন আছে। এক নম্বরটা হয় ভিয়েতনাম কই চাষ করা অথবা আপনার দেশি কই চাষ করা। কিন্তু দেশি কই সেই মাছের পোনা পাওয়া যেরকম কঠিন, অন্যদিকে পোনা পাইলাম ঠিক আছে, কিন্তু এই মাছগুলো রাক্ষস স্বভাবের হয়, এরা প্লাঙ্কটন এবং কেঁচু এইসব জিনিস খেয়ে বড় হয়। কিন্তু আপনার পুকুরেতে এই জিনিসগুলো আমরা দিতেছি না, আমরা তো কমার্শিয়াল ফিড দিচ্ছি। এই কমার্শিয়াল ফিড দিয়ে দেশি কই মাছ চাষ করা সম্ভব হয় না। এই জন্য কি করা হচ্ছে, ভিয়েতনাম কই চাষ করা হচ্ছে। এখন ভিয়েতনাম কই কেন চাষ করা হচ্ছে, ভিয়েতনাম কই চাষ করা হচ্ছে ভিয়েতনাম কইয়ের কালার দেশি কইয়ের কাছাকাছি কালার হয়, অর্থাৎ মোটামুটি দুইটার কালার কাছাকাছি, অর্থাৎ 90% ম্যাচ করে দুইটা কালার কাছাকাছি। এর পাশাপাশি ভিয়েতনাম কই মাছ খাইতেও কিন্তু সুস্বাদু, যার কারণে দেখা যাচ্ছে অনেক খামারে কিন্তু ভিয়েতনাম কই চাষ করে থাকেন। আশা করি বুঝতে পারছেন। এখন এই যে ভিয়েতনাম কই চাষ করবো সেক্ষেত্রে সর্বমোট 3 মাস থেকে 3.5 মাস সময় লাগে। অর্থাৎ আপনি 15 থেকে 20 দিন আপনি নার্সারি করলেন, নার্সারি করার পরে মাছগুলোকে কাটাই করে আপনি অবশ্যই চাষে দিবেন। যদি আপনি নার্সারি কমপ্লিট না করেন সেক্ষেত্রে কি হবে, নার্সারি কমপ্লিট না করলে দেখা যাবে আপনি কি পরিমাণ মাছ ছাড়ছেন সেটা আপনি পাবেন না। কারণ কি এই ভিয়েতনাম কই একটা মাছ আর একটা মাছটা খেয়ে ফেলতে পারে, একটা যদি মাছ বড় হয় একটা যদি ছোট থাকে সেক্ষেত্রে এরা লেস কামড়াকামড়ি করে। এটা বিশেষ করে মাছ ছাড়লেন যেদিন সেদিন থেকে নিয়ে পরবর্তী 3 দিনের ভিতরে হয়ে থাকে। এই জন্য বলবো অবশ্যই মাছ ছাড়ার 2 ঘন্টার ভিতরে আপনাকে খাবার দিতে হবে ভিয়েতনাম কই যদি চাষ করেন। আর যদি তেলাপিয়ার ক্ষেত্রে আসেন, তেলাপিয়ার ক্ষেত্রে এইসব কোনো ঝামেলা নাই। তেলাপিয়ার পোনা ভালো মানের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে, অবশ্যই মনোসাইজ তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করলেন, সংগ্রহ করার পরে আপনি নার্সারি পুকুর ভালোভাবে রেডি করছেন, এই নার্সারি পুকুরে আপনি তেলাপিয়ার পোনাগুলোকে মজুত করলেন। মোটামুটি ভাবে আপনি 28 দিন বয়সে তেলাপিয়ার পোনা সংগ্রহ করছেন। এই পোনাগুলাকে যদি আপনি সঠিকভাবে নার্সারি করেন সেক্ষেত্রে 1 মাসের ভিতরে মাছগুলো 30 থেকে 35 গ্রাম ওজন এসে যাবে। 30 থেকে 35 গ্রাম ওজন যখন আসবে তখন আপনি মাছগুলোকে চাষের পুকুরে দিয়ে দিবেন। এর বাইরে তেমন কোনো কাজ নাই। তার মানে বোঝা যাচ্ছে আপনি কই মাছের সাথে তেলাপিয়া চাষ করলে একটু ঝামেলায় কমে পড়বেন বা ঝুঁকিতে কম থাকবেন। অর্থাৎ আপনি যেই পরিমাণ মাছ ছাড়ছেন সেই পরিমাণ মাছ পাওয়ার চান্সটা অনেকাংশে কিন্তু বেড়ে যায়। অফার অফার অফার, সাকিব এগ্রোটেকের এসি তেলাপিয়ার পোনাতে পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। প্রতি 1 লক্ষ পিস পোনার দাম ছিল আগে 1,40,000 টাকা, এখন সেই পোনার দাম 1,30,000 টাকা। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন 10,000 টাকা ছাড়। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিসের নিচে হয় এবং কি 8,000 পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 40 পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। কিন্তু কই মাছের ক্ষেত্রে যাতে একটা আরেকটা কামড়াকামড়ি করতে পারে এবং কি কই মাছ দেখা যাচ্ছে 20 দিন ধরা যায় না, অর্থাৎ কই মাছের পোনা যদি 20 দিন আপনি যদি সংগ্রহ করেন বা 20 দিনে যদি আপনি কই মাছের পোনা পরিবহন করেন সেক্ষেত্রে কিন্তু মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এমন দেখছি যে অনেক খামারে বলছেন যে কই মাছ আমি ছাড়ছি একটা মাছও পাইনি, 1 লক্ষ মাছ ছাড়ছি একটা মাছও পাইনি। এরকম সমস্যা কিন্তু অনেক খামারে আমাদের কমপ্লেন করে থাকেন, কারণ কি তারা বিভিন্ন জায়গা থেকে পোনা নিতেছেন, সঠিকভাবে পোনা নিতে পারেন নাই, সঠিকভাবে পরিবহন করতে পারেন, এইসব সমস্যা কিন্তু বলে থাকেন। যেহেতু আমাদের কাছে দিনে অসংখ্য ফোন আসে, আমরা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সারাদিন অসংখ্য ফোন রিসিভ করে থাকি, সেক্ষেত্রে আমরা নানাবিধ সমস্যার কথা জানতে পারি। তারা সমস্যায় পড়ার পরে একটা সময় আমাদের কাছে আসেন, যোগাযোগ করেন, একটা সময় তারা উপলব্ধি করতে পারেন যে সঠিক গাইডলাইন পাইতে গেলে সাকিব এগ্রোটেকে আসতে হবে। তারা সঠিক গাইডলাইন মেনটেন করে আজকে মাছ চাষে সফল হইতে চান। তো আমি চাইবো আপনি যদি মাছ চাষে সফল হইতে চান সেক্ষেত্রে সাকিব এগ্রোটেকের সাথে যোগাযোগ করে সঠিক
নিয়মে মাছ চাষটা করা উচিত। এখন আসেন এই যে তেলাপিয়া চাষ করবেন নাকি কই মাছ চাষ করবেন, এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আর একটা বড় দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, সেটা কি পোনা প্রাপ্তির ব্যাপারে। আপনি পোনা পরিবহন করলেন, দেখা যাচ্ছে তেলাপিয়ার পোনা আপনি যে কোনো জায়গায় পাবেন, কিন্তু ভালো মানের তেলাপিয়ার পোনা পাইতে গেলে আপনাকে অবশ্যই যে কোনো একটা কোম্পানি থেকে বা ভালো একটা হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যাদের সুনাম আছে এইসব হ্যাচারি থেকে আপনি পোনা সংগ্রহ করতে হবে, এইসব কোম্পানি থেকে পোনা সংগ্রহ করতে হবে। লোকাল কোনো জায়গা থেকে পোনা সংগ্রহ করে লোকসান করবেন না। আপনি চটকদার কিছু বিজ্ঞাপন দেখলেন, কম দামে পোনা পাওয়া যাচ্ছে, এরকম কিছু দেখলেন, দেখে যদি আপনি তেলাপিয়ার পোনা কিনতে আসেন, সেক্ষেত্রে দেখবেন কি একদম সস্তার 3 অবস্থা হয়ে যাবে। আপনাকে অবশ্যই উন্নত জাতের পোনা থেকে উৎপাদিত ভালো মানের মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। কারণ কি, যদি ব্রুড মাছ প্রতি বছর পরিবর্তন না করা হয়, মা এবং বাবা মাছ যদি প্রতি বছর পরিবর্তন না করা হয়, এবং কি এগুলো যদি আপডেটেড জাত না হয়, নতুন জাতের পোনা যদি না হয়, সেই ক্ষেত্রে ওই জায়গা থেকে যে পোনাগুলো সংগ্রহ হবে সেই পোনাগুলো কিন্তু ভালো জাতের হবে না, এবং কি বারংবার রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে। এই জন্য বলবো আপনাকে অবশ্যই ভালো মানের মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। এসে তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং লাভজনক। এসে তেলাপিয়া চাষে হাজার হাজার খামারি আজ সফল, তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপিয়ার পোনা। কই মাছের ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় পোনা পাবেন, তবে বলবো আমি আপনাকে ভালো মানের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে, সেক্ষেত্রেও স্বনামধন্য হ্যাচারি থেকে আপনাকে পোনাগুলো সংগ্রহ করতে হবে। এখন এই যে তেলাপিয়া চাষ করবেন নাকি কই মাছ চাষ করবেন, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পুকুরের পরিবেশটা কিন্তু একটা দায়ী থাকে, যে আমার পুকুরের পরিবেশ কেমন, পুকুর কি সাইজের আছে, এই জিনিসটা দেখেও কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। যদি আপনার পুকুরের সাইজ 2%, 5%, 10%, 20% হয়, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি চোখ বন্ধ করে কই মাছ চাষ করবেন। কারণ কি, কই মাছ ছোট পুকুরে খুব ভালো রেজাল্ট করা যায়। কই মাছ আপনি ইজিলি প্রতি শতাংশ জায়গাতে 2000 পিস করে মাছ দিয়ে আপনি চাষ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি তেলাপিয়া চাষে আসেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো ছোট পুকুরে তেলাপিয়া চাষ করা উচিত নয়। যদি আপনি চিন্তা করেন যে আপনি নিজের খাবারের জন্য চাষ করবেন, সেক্ষেত্রে তেলাপিয়া চাষ করতে পারেন। 5%, 10% জায়গাতে তেলাপিয়া চাষ করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনি বাণিজ্যিক উপায়ে মাছ চাষ করবেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো তেলাপিয়া চাষ করতে আসলেই বাণিজ্যিক উপায়ে মাছ চাষ যখনই করবেন, তখনই আপনার কমপক্ষে 33% পুকুর হইতে হবে। এর নিচে পুকুর হলে সেক্ষেত্রে তেমন একটা ভালো রেজাল্ট আপনি করতে পারবেন না। কারণ দিন শেষে শুধুমাত্র পরিশ্রম করবেন, ফলাফল যদি জিরো হয়, সেক্ষেত্রে সেই পরিশ্রমের দামটা কোথায়? এই জন্য বলবো সঠিক পরিবেশ অবশ্যই জরুরি। এখন আসেন এই যে আপনি তেলাপিয়া চাষ করবেন নাকি কই মাছ চাষ করবেন, এই ক্ষেত্রে সবচেয়ে বড় একটা প্রশ্ন থাকে, সেটা কি আমরা কোন ধরনের খাবার দেবো। আমরা হাতে বানানো খাবার দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি বলবো আপনি ভিয়েতনাম কই চাষ করলে আপনি লোকসান করবেন। ভিয়েতনাম কই চাষ করলে 100% আপনাকে কমার্শিয়াল ফিড খাওয়াই দেবে। হাতে বানানো খাবার দিয়ে ভিয়েতনাম কই চাষ করা যায় না। এখন কথা হলো তাহলে তেলাপিয়ার ক্ষেত্রে, তেলাপিয়া চাষের ক্ষেত্রে আপনি একবেলা হাতে বানানো খাবার আর একবেলা আপনি কমার্শিয়াল ফিড বা ভাসমান ফিড খাওয়াইলেন, সেক্ষেত্রে কিন্তু তেলাপিয়া চাষ করতে পারবেন। এখন খাবারের মানের ক্ষেত্রে কি পরিমাণ প্রোটিন দরকার হয়, খাবার মানের ক্ষেত্রে কই মাছের ক্ষেত্রে 30% উপর প্রোটিন রেখে খাবার দিয়ে আপনার মাছের খাওয়াতে হবে, অর্থাৎ দামি খাবার দিতে হবে। তেলাপিয়ার ক্ষেত্রে 27% বা 30% প্রোটিন হলেই এনাফ। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে কই মাছের খাবার দামের সাথে তেলাপিয়ার খাবারের দামটা কম হয়ে থাকে। অন্যদিকে খেয়াল করবেন, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 2 পিস 3 পিসে কেজি করে বিক্রি করতেছেন, কই মাছ 8 পিস 10 পিস 15 পিসে কেজি করে বিক্রি করতেছেন। এই 8 পিস 10 পিসে কেজি আসতে মোটামুটি সময় লাগতেছে 3 থেকে 3.5 মাস। এই সময়টাই মাছ কিন্তু বড় দানা খাবার খাইতে পারবে না। ছোট দানার খাবার যেটা, সেই খাবারের প্রোটিন মাত্রা বেশি, আর প্রোটিন মাত্রা বেশি মানে কি খাবার দামও বেশি। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আপনি যদি কই মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বড় একটা ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে, এছাড়া কিন্তু কই মাছ চাষে আপনি লাভবান হতে পারবেন না। এখন আসেন এই যে খাদ্য খাবেন, এই খাদ্য কতটুকু খাবার লাগে, কোন মাছের জন্য কতটুকু খাবার লাগে। তেলাপিয়ার ক্ষেত্রে মাত্র 1200 গ্রাম থেকে 1300 গ্রাম খাবারে 1 কেজি মাছ উৎপাদন হয়ে যাচ্ছে। অর্থাৎ ফুড কনভার্সন রেশিও FCR যেটা বলি, সেটা আমরা তেলাপিয়ার ক্ষেত্রে পাচ্ছি মাত্র 1300 গ্রাম খাবারে 1 কেজি তেলাপিয়া উৎপাদন হচ্ছে। আর কই মাছের ক্ষেত্রে সেটা 1400 গ্রাম থেকে 1800 গ্রাম লাগে, এর নিচে কিন্তু কই মাছ উৎপাদন করা যায় না। আপনি তেলাপিয়া চাষ করবেন নাকি কই মাছ চাষ করবেন, এখানে যে বিষয়টা আমরা বেশি লক্ষ্য করি, সেটা কি রোগ ব্যাধির দিকটা আমাদের খেয়াল করতে হয়। চাষকালীন সমস্যা কি হতে পারে এবং রোগ ব্যাধি কেমন হতে পারে, এই দুইটা জিনিস কিন্তু চিন্তা ভাবনা করে আমাদের তেলাপিয়া বা কই মাছ চাষ করবো সেটা সিদ্ধান্ত নিতে হয়। কারণ কি অধিকাংশ খামারে লোকসান করে থাকেন, তার পিছনে বড় কারণ থাকে কি মাছের রোগ ব্যাধি হচ্ছে, বারংবার রোগ ব্যাধি হচ্ছে। এই রোগ ব্যাধি যদি হয়, সেক্ষেত্রে মাছের খাদ্য খরচ বেশি হচ্ছে, অন্যদিকে এই খাবারটা সঠিকভাবে কাজে আসলো না, তার পাশাপাশি বারংবার মেডিসিন দিতে হচ্ছে, এই মেডিসিনের একটা খরচ আছে। অন্যদিকে দেখা যাচ্ছে মাছের তো গ্রোথ আপনি পাচ্ছেন না, সঠিক সময় মাছ বিক্রি করতে পারতেছেন না, মাছের গায়ে যদি দাগ থাকে যায়, রোগ থাকে যায়, সেই ক্ষেত্রে ওই মাছগুলো বাজারে বিক্রিও করা যায় না। এইসব সমস্যার কারণে কিন্তু খামারে লোকসান করে থাকেন। এই ক্ষেত্রে সুসংবাদ হলো কি, তেলাপিয়া বলেন আর কই মাছ বলেন, এই দুইটা মাছের যে কোনো মাছে আপনি চাষ করতে পারেন। এই দুইটা মাছের কোনো মাছেরই তেমন একটা রোগ ব্যাধি হয় না। রোগ ব্যাধি হয় না বললে এমন না, রোগ ব্যাধি হয় কিন্তু খুব সামান্য। এই মাছগুলোর রোগ ব্যাধি খুবই সামান্য হয়। কই মাছের ক্ষেত্রে সবচেয়ে বড় রোগ যেটা, সেটা কি জেলি রোগ। এই জেলি রোগ যদি হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, জাস্ট খালি আপনি পটাশ যদি প্রয়োগ করেন সঠিকভাবে বা জীবাণুনাশক যদি প্রয়োগ করেন, দেখবেন কি আপনার এই কই মাছের এই জেলি রোগটা সহজ সমাধান হয়ে যাচ্ছে।
আর তেলাপিয়ার ক্ষেত্রে তেমন একটা রোগ ব্যাধি হয় না, তবে অধিক ঘনত্বের কারণে বা পোনার মান যদি খারাপ হয় অথবা খাবারের মান যদি নিম্নমানের হয় অথবা পুকুরের অবস্থা যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু স্ট্রেপ্টোকক্কাস ভাইরাসটা আক্রান্ত করতে পারে। সেক্ষেত্রে বলবো আপনি যদি সঠিক ব্যবস্থাপনায় যদি মাছ চাষটা করতে পারেন সেক্ষেত্রে সেই সমস্যাটা কিন্তু খুব দ্রুত সময়ে পরিত্রাণ করা যায়। এখন এই যে আমি কই মাছ চাষ করবো নাকি তেলাপিয়া চাষ করবো, এখানে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা কাজ করে সেটা কি, আমি বাজারের চাহিদাটা কেমন পাবো, কোন মাছের বাজার চাহিদা কেমন। দেখেন আপনার এলাকায় যদি কই মাছের চাহিদা ভালো থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই কই মাছ চাষ করেন। কিন্তু আপনার এলাকায় প্রতি কেজি আপনি কই মাছ উৎপাদন করতে খরচ করলেন 140 টাকা, মাছ বিক্রি করবেন 120 টাকায়, এরকম যদি হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো কই মাছ চাষ করা দরকার নাই। যদি আপনার এলাকাতে কই মাছের দাম বাদ আছে 200 টাকার উপরে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি কই মাছ চাষ করেন। যদি আপনার এলাকায় কই মাছের দাম ওইরকম পাচ্ছেন না সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই তেলাপিয়া চাষ করেন। কারণ কি তেলাপিয়া সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় খুব ভালোভাবে চলে এবং কি তেলাপিয়ার যদি কালার ভালো থাকে সাইজ যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি ভালো দামে অবশ্যই বিক্রি করতে পারবেন। প্রতি 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে 120 টাকার মতো খরচ হয়। আপনি চাইলে ইজিলি আপনি 120 টাকার ভিতরে খরচ করে আপনি 1 কেজি তেলাপিয়া উৎপাদন করলেন, আপনি কম পক্ষে হলেও 150 টাকা থেকে 170 টাকা ধরে আপনি তেলাপিয়া বিক্রি করতে পারতেছেন এবং কি প্রতি কেজিতে 50 টাকার আশপাশে আপনার লাভ বেড়ে গেছে। এই জন্য বলবো আপনার বাজারে চাহিদা কেমন আছে সেটা দেখে আপনার দুইটা মাছের যে কোনো একটা মাছ আপনার সিলেক্ট করা উচিত। এখন এই যে তেলাপিয়া চাষ করবেন নাকি কই মাছ চাষ করবেন, এখানে সবচেয়ে বড় যে বিষয় ফ্যাক্টর কাজ করে সেটা কি, মাছ বিক্রির মাধ্যমটা। মাছ জীবিত যদি পরিবহন করা যায় সেক্ষেত্রে দামটা বেশি পাওয়া যায়। কই মাছ মোটামুটি আপনি 1-2 দিন যদি পরিবহন করেন তাও কোনো সমস্যা হয় না সচরাচর। সো কই মাছের জীবন বলে একটা কথা আছে, তো কই মাছ আমরা যখন চাষ করবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা চাইলে কিন্তু দূর দূরান্ত পরিবহন করে বিক্রি করতে যাচ্ছি, কোনো সমস্যা নাই। আবার তেলাপিয়ার ক্ষেত্রে যদি আসেন, তেলাপিয়া কিন্তু জীবিত মাছ বাজারে বিক্রি করা যায়, তো আপনি চাইলে জীবিত বিক্রি করতে পারেন। তবে তেলাপিয়া মাছ যদি মরেও যায়, মাছের কালার যদি সঠিক থাকে সেক্ষেত্রে দেখবেন কি আপনি মরা মাছ নিয়ে গেছেন তারপর বাজার বিক্রি হতেছে, ভালো দাম বিক্রি করতে পারতেছেন। আর মাছের সাইজ যখন বড় হয় 1 কেজি 1.5 কেজি 2 কেজি ওজনের তেলাপিয়া হয়, সেই তেলাপিয়া গুলো তো সচরাচর বাজারে বিক্রি হয় তখন তো বেশিরভাগই দেখা যায় মৃত মাছই হয় থাকে। সেক্ষেত্রে আপনি তেলাপিয়া মাছ আপনি মৃত মাছ নিয়ে গেলেও বিক্রি করতে পারেন, সমস্যা নাই। তবে খেয়াল করবেন ভালো জাতের তেলাপিয়া যদি না হয় সেক্ষেত্রে কিন্তু মাছের কালার ফ্যাকাশে হয়ে যেতে পারে, সাদা হয়ে যেতে পারে। আর তেলাপিয়া মরে যায় সাদা হয়ে গেছে এইসব তেলাপিয়া কিন্তু আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। এই জন্য বলবো ভালো জাতের তেলাপিয়া নেওয়াটা খুবই জরুরি। এখন এই যে তেলাপিয়া চাষ করবো নাকি কই মাছ চাষ করবো, এখানে সবচেয়ে বড় একটা বিষয় যেটা কাজ করে সেটা কি, আমরা লাভ লোকসানের বিষয়টা যদি হিসাব করতে আসি, লাভ লোকসানের ব্যাপারে হিসাব করতে আসলে সবচেয়ে বড় যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা কি, আমরা জানি কই মাছটা সচরাচর বছরের সিজন শুরুতে চাষ করাটা সবচেয়ে ভালো। অর্থাৎ আপনি যদি মার্চ মাসের 15-20 তারিখের ভিতরে কই মাছের পোনা সংগ্রহ করে চাষ করতে পারেন, অর্থাৎ বছর শুরুতে যদি আপনি চাষ করতে পারেন সেক্ষেত্রে ভালো দামে মাছ বিক্রি করতে পারবেন এবং কি ভালো একটা উৎপাদন করতে পারবেন। তারপর আপনি চাইলে কি করতেন, ওই পুকুরে আপনি তেলাপিয়া যদি চাষ করেন সেক্ষেত্রে ওই পুকুর থেকে তেলাপিয়ার খাদ্য কম লাগে। কারণ কি আমরা জানি কই মাছের পুকুরে পানি একটু বেশি সবুজ হয়ে যায়, আর সবুজ পানি কিন্তু তেলাপিয়ার জন্য কিন্তু খুব ভালো একটা খাবার এবং ওই জায়গাতে কিন্তু তেলাপিয়া খুব ভালো গ্রোথ দিতে থাকে। সেই জন্য বলবো আপনি এই কাজটা আপনি করতে পারেন, অর্থাৎ আগে কই মাছ চাষ করেন তারপর আপনি তেলাপিয়া চাষ করতে পারেন। এতে করে কিন্তু একই সিজনে আপনি কয়েকবার আপনি মাছ বিক্রি করতে পারতেছেন। আবার আপনি যদি চিন্তা করেন যে আমি নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে কই মাছ চাষ করবো, সেক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি শীতকালীন আগে কই মাছের পোনা মজুত করবেন না, এতে করে লোকসান হওয়ার চান্সটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তাহলে আপনি কি করতে পারেন, আপনি তেলাপিয়া চাষ করতে পারেন। তেলাপিয়া আপনি সারা বছর চাষ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি তেলাপিয়া বছরের সিজনের শুরু পাবেন মার্চ মাসের 15 তারিখ। এই 15 তারিখ থেকে সাকিব এগ্রোটেক এসি তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু করে থাকে। এই তেলাপিয়ার পোনা 97% থেকে 99% মনোসেক্স তেলাপিয়া। এই তেলাপিয়া নিয়ে বাংলাদেশের অসংখ্য খামারি, হাজার হাজার খামারি লাভবান হয়েছেন। আপনি চাইলে এসি তেলাপিয়ার পোনা চাষ করতে পারেন। এখন এই এসি তেলাপিয়ার পোনা আপনি মার্চ মাসের 15 তারিখ থেকে নিয়ে একদম নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত পাবেন, অর্থাৎ 8 মাস আপনি পোনা পাবেন। এই 8 মাসের ভিতরে আপনি পোনা সংগ্রহ করে নার্সারি করে আপনি সারা বছর চাষ করতে পারবেন। অর্থাৎ আপনি 1 মাস নার্সারি করলেন, নার্সারি করে আপনি কি করতে পারেন, শীতকালীন সময় আপনি তেলাপিয়া চাষ করুন, কোনো সমস্যা নেই। শীতকালীন সময় তেলাপিয়া ভালোভাবে খাবার খায় এবং ভালোভাবে গ্রোথটা দিয়ে থাকে। হ্যাঁ 10%-20% একটু গ্রোথ কম আসবে, ঠিক আছে, সেক্ষেত্রে তো খাবারও একটু কম খাবে। সেই জিনিসটা কিন্তু খুব বেশি একটা সমস্যা না, কারণ কি বাংলাদেশের শীতটা নর্মালি 7 থেকে 10 দিন একটু কিন্তু মানে বেশি শীত থাকে, এর বাইরে কিন্তু তেমন একটা শীত থাকে না, তাই না? এই শীতকালীন সময় হয়তো 7 থেকে 10 দিন একটু খাবার কম খাইতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না। সেক্ষেত্রে খাবার একটু কম খাইলে সেক্ষেত্রে খাবার কম দিব, আশা করি বুঝতে পারছেন। কিন্তু পুকুরটা আমরা ফেলে রাখতেছি না। সারা বছর যদি আমরা চাষ করতে চাই, একই পুকুরে যদি বারংবার উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই মনোসেক্স তেলাপিয়ার বিকল্প নাই, আশা করি বুঝতে পারছেন। সো আপনি যদি সারা বছর চাষ করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি তেলাপিয়া চাষ করেন। আর যদি আপনি চিন্তা করেন আমি ভালো একটা ইনভেস্টমেন্ট নিয়ে ভালোভাবে মাছ চাষ করতে পারবো, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো কই মাছ চাষ করার জন্য। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।